দেখুন মিষ্টিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম পুরো দোকানের মতো বলুন মিষ্টিগুলো। এই দেখুন ভেতরটা দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি মিষ্টির রেসিপি নিয়ে। সামনেই তো পুজো আসছে, পুজো মানে আনন্দ উৎসব, তার মানে মিষ্টি। তো বাড়িতে এরকমভাবে যদি মিষ্টি বানানো যায় তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই নেই। এবং খুব সামান্য উপকরণে, বাড়িতে থাকাই উপকরণে, খুব সামান্য উপকরণে এই মিষ্টিটি বানিয়ে নেওয়া যায় এবং এতটাই সুস্বাদু হয় যে না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি গমের আটা। তো ময়দা নয়, গমের আটা। তো যতটা পরিমাণে আমি গমের আটাটা নিয়েছি ঠিক ততটা পরিমাণেই দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট গুঁড়ো দুধ। তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ দেশি গাওয়া ঘি। বাড়ির তৈরি সবাই জানে যেটা বাড়ির তৈরি করা। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। সব কিছু আমি একসাথে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। দেখুন সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন এখানে নিয়েছি গরুর দুধ। তো এটা আমি আগে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই গরুর দুধটা দিয়ে অল্প অল্প করে আমি মেখে নেবো এটা। এই 1 বাটি আটার জন্য এই 1 কাপ দুধ লেগে গেল। আর মাখাটা কিন্তু ঠিক এইভাবে চ্যাটচ্যাটেই হবে মাখাটা। এই দেখুন এরকম চ্যাটচ্যাটে মাখাটাই হবে। এই দেখুন এইরকম চ্যাটচ্যাটে করে কিন্তু মাখাটা হবে। এরপর এটাকে আর রেস্টে রাখার কোনো দরকার নেই। আমি খালি হাতটা ধুয়ে আসা পর্যন্ত রেস্টে যা থাকলো। এই দেখুন ডোটা তো মাখা হয়ে গেছে খুব ভালো করে। হাতে একটুখানি আমি ঘি ব্রাশ করে ঘি নিয়ে নিয়েছি, ঘি বুলিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে এরকম ডো নিয়ে নিচ্ছি, নিয়ে হাতের সাহায্যে এরকম গোল করে নিচ্ছি। প্রথমে গোল করে এরকম একটু চ্যাপটা করে নিচ্ছি। চ্যাপটা করে নিয়ে আর এই যে ছুরির সাহায্যে আমি এই ধারগুলোকে একটু কেটে আর চৌকো আকৃতির করে নেব। এইভাবে এই দেখুন এই চৌকো আকৃতির এইভাবে করে হাত দিয়ে একটু এই সাইডগুলোকে একটু শেপ করে নেব। দেখুন এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর এই যে বাকি অংশগুলো আছে এই অংশগুলোকে দিয়েও আমি মিশিয়ে আবার তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিয়েছি। আর শুধু এইগুলোই দেখুন কি সুন্দর দেখতে লাগছে না। এরপর আমি উনুনটাও ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। বর্ষাকালে উনুন ধরানো হচ্ছে বিরাট সমস্যার একটা। যতই কাঠ শুকনো থাকুক তাও যেন সে একটা ভেজা ভেজা ভাব। দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল।
তেলটা কিন্তু খুব বেশি গরম করা চলবে না, হালকা হালকা গরম থাকবে। এরকম অবস্থাতে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। এখন কিন্তু নাড়বো না, ওটা মানে তাপ পেলে ওটা অটোমেটিক ওপরে উঠে যাবে, তারপর কিন্তু এটাকে নাড়বো। এই দেখুন মিষ্টিগুলো তেলের উপর ভেসে উঠেছে। এরপর আমি একটা একটা করে এইভাবে উল্টে দেবো। এইভাবে একটা একটা করে উল্টে দেবো। মিষ্টিগুলো এর মধ্যে দেখুন এই সময় আঁচটা একটু বেশি রেখে কিন্তু ভেজে নিতে হবে। সব সময় যদি কম আঁচে রাখা হয় তাহলে উপর থেকে একটু শক্ত ভাব চলে আসে, ভালো করে এর ভেতরে রস ঢুকতে চায় না। মিষ্টিগুলো ফুলেছে দেখেছ? হ্যাঁ, কি দারুণ ফুলে গেছে, দেখো এই দেখো। এইবার হালকা আছে, এই যে দেখুন একটু লাল লাল করে নিয়েছি। এরপর হালকা আছে আস্তে আস্তে এটাকে ভেজে নেবো, যাতে ভেতর পর্যন্ত এটা ভাজা হয়ে যায়। দারুণ সুন্দর দেখতে হয়েছে কিন্তু এগুলো পুরো আছে না মিষ্টিগুলো। এই দেখুন লালচে করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। এরপর বাকি যেগুলো আছে এগুলোকেও ভেজে নেব। বন্ধ করতে ভেজে নিয়েছি, আর কত সুন্দর ফুলেছে দেখেছেন মিষ্টিগুলো। এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো তো ভেজে নিয়েছি। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে মিষ্টিগুলো পারফেক্ট ভাজা হয়েছে কিনা বুঝবেন কি করে। হাত দিয়ে এরকম প্রেস করবেন, দেখুন নিচু হয়ে যাচ্ছে, আবার কিন্তু ছেড়ে দিলে উঠে যাচ্ছে। তার মানে জানবেন যে মিষ্টিগুলো পারফেক্ট ভাজা হয়েছে। দেখুন এরপর আমি চিনি শিরাটা বানিয়ে নেবো। তো তার জন্য নিয়ে নিচ্ছি আমি 1 বাটি চিনি। এই 1 বাটি চিনির জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি জল। আমি এটা একতার দুতার কিছুই করব না, খালি চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং একটা চিটচিটে ভাব আসা পর্যন্ত। চিনিটা মেল্ট হয়ে গেছে। এরপর আমি 5 মিনিট 5 ধরে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিলে দেখবেন একটা চিটচিটে ভাব চলে আসবে, তারপরে নামিয়ে নেবো। কোনো একতার দুতার এটা তৈরি করার কোনো দরকার নেই। আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এই চিনি শিরার মধ্যে কিন্তু আমি 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। দেখুন চিনিটা আমি মিনিট 5 ধরে ফুটিয়ে নিয়েছি। এরপর এটাকে নামিয়ে নেব। তো এটা একটা চ্যাটচেটে ভাব কিন্তু চলে এসেছে, মানে একতার দুতার না হলেও একটা চিটচিটে ভাব এসেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এদিকে দেখুন মিষ্টিগুলোও কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা চাপা দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা পরে আবার আপনাদেরকে খুলে দেখাবো কীরকম হয়েছে। দেখুন আপনাদেরকে বলেছিলাম ফিরে আসছি আধ ঘন্টা পরে, তো সেটা আধ ঘন্টা পরে আসতে পারিনি। প্রায় 4 থেকে 4.5 ঘন্টা পর ফিরে এলাম। মিষ্টিগুলো তৈরি করা শেষ হয়েছে, আর প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সমস্ত কাপড় চোপড় ভিজে গেছে। আর রান্না যেখানটা রান্না করেছি রান্নার জায়গাটা দেখুন অবস্থাটা, উনুন টুনুন সব ভিজে গেছে। ওইখানটা দেখুন, ওই জায়গাটা সব জলে ভর্তি হয়ে গেছে, একদম চারদিক জল। দেখছেন অবস্থাটা। তার জন্য আসতে পারিনি। তো প্রায় 4.5 ঘন্টা পরে ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। দেখুন এই দেখুন কতটা রস ছিল, সব রসটাকে টেনে নিয়েছে মিষ্টিগুলোতে। দেখুন আমি এর মধ্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কি বড় বড় হয়েছে মিষ্টিগুলো, কি সুন্দর হয়েছে দেখুন। দেখুন মিষ্টিগুলোর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গুঁড়ো দুধ, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু করে পেস্তা কুচোনো।
পেস্তাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। একদম মিষ্টি দোকানের মতো দেখতে লাগবে। দেখুন মিষ্টিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম পুরো দোকানের মতো বলুন মিষ্টিগুলো। আর বাড়িতে যদি কেউ অতিথি আসে তাদেরকে দেবেন, কেউ বিশ্বাসই করবে না যেটা বাড়িতে বানানো, সবাই ভাববে কিন্তু যেটা দোকানের কেনা মিষ্টি। এবার একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মিষ্টিটা কতটা রসালো হয়েছে। দেখুন, এই দেখুন ভেতরটা ভেঙে দেখায় যে কতটা ভেতরের রস ঢুকেছে। এই দেখুন ভেতরটা দেখুন, স্বাদটা দেখি কীরকম হয়েছে। সুপার হয়েছে খেতে, দারুণ লাগছে খেতে, সুপার। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও।